একটু ফাঁকিবাজি করে আলিয়া ভাটের ফেভারিট মালাই কেক তৈরি করে নিলাম। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাদার হয়েছে এবং এর লেফট ওভার জিনিসগুলো দিয়ে আরেকটা সুন্দর রেসিপি আমি তৈরি করেছি। চলুন দেখা যাক। চটজলদি মালাই কেক তৈরি করার জন্য আমি এখানে ১ লিটার দুধ হাঁড়িতে নিয়ে নিয়েছি। দিয়ে দেব ২০০ গ্রাম চিনি, দিয়ে খুব ভালো করে জাল করে নেব। আমি অ্যাকচুয়ালি জানি না এখানে কতটুকু দুধ প্রয়োজন হবে, তাই আমি ১ লিটার দুধই দিয়ে দিয়েছি। এখন লেফট ওভার দুধ দিয়ে কি করব আমি জানি না। এখানে আমি একটু ভুল করে ফেলেছি। আমি কাস্টার্ড পাউডারটি গরম দুধ দিয়ে গুলিয়ে ফেলেছি। আর এজন্য একটু চাকা, চাকা হয়ে গিয়েছিল। আমি এরপর আরো একটু কাস্টার্ড পাউডার প্রায় ২ টেবিল চামচের মতো হবে ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে তারপর দিয়েছি, পরে কারেকশন হয়েছে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর চুলায় বসিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা ১ম এ একটু কম নিয়েছিলাম। এজন্য একটু ভুল হওয়ার পরেও কোনো সমস্যা হয়নি। আমি এখানে কিছু ব্রেড সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো আমি রেখে দিচ্ছি এক জায়গায়। এখন আমি একটি বাটিতে সেট করে নেব। পাউরুটির টুকরোগুলোকে দিয়ে নেব। কোনোমতে বসিয়ে দিতে হবে। তারপর আমি মালাইটা দিয়ে দেব উপরে। এই মালাইটা অনেক ঘন হয়েছে। খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আশা করি। আমি 2nd লেয়ার দিয়ে দিচ্ছি। যতটুকু লেয়ার দেওয়া যায় ততটুকু আমি দেব। কারণ দুধ অনেকগুলো, পাউরুটিও অনেকগুলো আছে। আমি মালাইটা আরেকবার দিয়ে দিচ্ছি। এটা আমার 3rd লেয়ার এবং শেষ লেয়ার। আমি আর দেব না, তাহলে বাটিটা উপচে পড়বে। আমি যতটুকু পারি মালাই দিয়ে বাটিটা ভরে দিচ্ছি। হয়ে গিয়েছে। আমি এখন এটা সেট হতে ফ্রিজে রেখে দেব। এই যে আমার অবশিষ্ট দুধ এবং পাউরুটি, আমি এগুলোকে এখন একটা ব্লেন্ডারে নিয়ে নেব। আমার কাছে খাবার নষ্ট করতে খুবই মায়া লাগে। যেহেতু বাচ্চা-কাচ্চাদের ঘর অনেক কিছু তৈরি করতে হয়, তাই লেফট ওভার দিয়ে আমি অনেক কিছু তৈরি করে ফেলি। আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচা সুজি। আমি এখন 60 গ্রামের মতো চিনি ক্যারামেল করে একটা বাটিতে সেট করে নিয়েছি। আর আমি ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে দেব। জি হ্যাঁ, এটা একটা এগলেস পুডিং হতে যাচ্ছে। এই এগলেস পুডিংটা আমি মাঝে, মাঝে বানাই। যখন ঘরে ডিম থাকে না তখন। এই এগলেস পুডিংটা খেতেও খুব মজা হয়। আমি এটা ভাপে বসিয়ে দিয়েছি। অন্তত ১৫ মিনিট ভাপ দিতে হবে। ১০ মিনিট দিলেও চলে। তবে ১৫ মিনিট একটু সেফটির জন্য দেয়া ভালো। হয়ে গিয়েছে, আমি এখন এটা ফ্রিজে রেখে দেব। আমার মালাই কেকটা সেট হয়ে গিয়েছে। আমি এটা কাঠবাদাম কুচি এবং কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার বাচ্চাদেরকে কেটে পরিবেশন করছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। এটা খেতে বোঝাই যায় না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। কারণ মালাই কেকের টেক্সচার আর পাউরুটির টেক্সচার অনেকটাই মিল আছে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর লেফট ওভার জিনিসগুলোর যে পুডিংটা, ওইটাও সেট হয়ে গিয়েছে। এটা আমি এখন ডিমোল্ড করে নেব। এই যে দেখেন, লেফট ওভার জিনিস দিয়েও যে এত সুন্দর রেসিপি হয়, এটা কি আগে জানা ছিল? আপনারা এটিও বাসায় ট্রাই করতে পারেন। অনেক সুস্বাদু হয়েছে। আমার বাচ্চাদেরকে আমি পরিবেশন করছি। সুস্বাদু এবং তুলতুলে হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।